বেদখল হয়ে যাচ্ছে ফেনীর সোনাগাজী দক্ষিণে জেগে ওঠা চর। 40,000 একর জমির অর্ধেকই নানা অজুহাতে দখলে নিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। সচেতন মহল বলছেন, এমন দখল অব্যাহত থাকলে ক্ষতিগ্রস্ত হবে ফসল, প্রাণী ও মৎস্য খাত। দখলদারদের তালিকা করে উদ্ধার অভিযান চলছে, দাবি প্রশাসনের। 2012 সালে ফেনী নদীর বাঁক সোজাকরণ প্রকল্প বাস্তবায়নের পর সোনাগাজীর দক্ষিণাঞ্চলে জেগে ওঠে বিস্তীর্ণ চর। চরে গড়ে ওঠে গবাদি পশুর চারণভূমি ও ফসলের মাঠ। বসতি স্থাপন করেছেন নদী ভাঙনে বাস্তুহারা মানুষ। তবে এসব চর এখন দখল করছে ফেনী ও মিরসরাইয়ের প্রভাবশালীরা। এতে ক্ষোভ বাড়ছে জনমনে। অবৈধভাবে ফকল ফকারি আমাদের অত ছটা নষ্ট করে দিয়েছেন। এখানে ফকল ফগুলো হওয়াতে সাধারণ জনগণের অনেক ক্ষতি হয়ে গেছে। চর খন্দকার মৌচার 22 একর জমি হারিয়েছেন মাহতাবুর রশিদ। স্থানীয় প্রভাবশালীরা সেখানে মাছ চাষের প্রকল্প করেছে বলে অভিযোগ তার। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এছাড়া দখল স্থাপনা ও নদীপথ আটকে পড়ায় কমছে চারণভূমি, সংকটে পড়ছেন গবাদি পশুর খামারিরা। আমাদের এখন বস গরু চড়াইতে চলাফেরা করতে আমাদের অনেক অসুবিধা হয়েছে। আগের নদী অনেক বড় ছিল, এখন নদী মরে গেছে, স্রোতের গতিবেগ কমে গেছে, মাছের কারণে নাই, মানুষ ব্যবসা বাণিজ্য করতে শান্তি পাইতেছে না। সচেতন মহল বলছেন, প্রশাসনের দুর্বলতার সুযোগে দখলদারদের সাহস বাড়ছে। প্রায় সময় কৃষকরা সরকারের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে ধর্ণা দেন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনে গিয়ে তাদের জমিগুলো পুনরুদ্ধারের জন্য, কিন্তু ওই জায়গা থেকে আসলে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না। তবে প্রশাসনের দাবি, তালিকা করে অভিযান চালানো হচ্ছে। আমরা মোটামুটি বেশ কঠোর অবস্থানেই আছি। আমরা যে আরো সুশৃঙ্খল ভাবে যে তালিকা করা হচ্ছে এবং আমরা প্রচলিত আইনে তাদের মামলা প্রস্তুতিও নিচ্ছি। ক্রমাগত চর দখল ও অপরিকল্পিত স্থাপনায় বাধাগ্রস্ত হচ্ছে নদীর গতিপথ। ফলে নদীতে মাছের পরিমাণ আগের চেয়ে কমায় চিন্তিত জেলেরাও। ডিবিসি নিউজ ডেস্ক।